প্রতি 5 মিনিট অন্তর সেই 5 মিনিট অন্তর পরিষেবা কিন্তু থাকছে না, যেহেতু ঝড়ের পূর্বাভাস রয়েছে এবং সকাল থেকেই আবহাওয়ার একটা গোলযোগ দেখা দিচ্ছে, দমকা হাওয়া রয়েছে এবং পাশাপাশি যে নদী, সেই নদীর জলের স্রোতও বেড়েছে। সেই কারণে সার্বিক পরিস্থিতি বিচার করে কিন্তু পরিষেবা খুবই কম চলছে। প্রতি 8 ঘন্টা অন্তর একটি করে পরিষেবা পাওয়া যাচ্ছে এই সন্দেশখালী থেকে ধামাখালী যাওয়ার জন্য। প্রচুর মানুষ তারা কিন্তু এসে অপেক্ষা করছেন। আমি একটু তাদের সাথেও কথা বলার চেষ্টা করি, যারা যখন দাঁড়িয়ে রয়েছেন। কতক্ষণ মোটামুটি দাঁড়িয়ে রয়েছেন ধামাখালীতে? ফেরি পরিষেবা কি অন্যান্য দিনের মতো রয়েছে নাকি কম চলছে? ঝড়ের জন্য আরো প্রচুর মানুষ এখানে কিন্তু এখনো অপেক্ষা করছেন, তারা কিন্তু পৌঁছতে চাইছেন। দাদা, ফেরি পরিষেবা কি স্বাভাবিক রয়েছে অন্যান্য দিনের মতো? না না, স্বাভাবিক না, কম পরিষেবা চলছে। কম। এটা কি ঝড়ের জন্য সতর্কতা? কোথায় যাবেন আপনি? আমি যাব হচ্ছে অর্থাৎ বুঝতে পারছেন অনিবা, সকাল থেকেই কিন্তু মানুষের ভিড় রয়েছে। তার পাশাপাশি সতর্কতা হিসেবে প্রশাসনের তরফ থেকে কিন্তু একাধিক নিয়ম আরোপ করা হয়েছে। পাশাপাশি তোমাকে একটু দেখিয়ে রাখি, যতটা ক্যামেরার চোখ দিয়ে দেখানো সম্ভব। ঠিক এই ধামাখালী ঘাট এবং অপর প্রান্তে বেশ অরিত্র, তুমি সঙ্গে থাকো, সঙ্গে তোমাকে থাকতেই হচ্ছে, কারণ আমরা এই ছবির মধ্যেই থাকবো। কিন্তু পাশাপাশি এখনই কাকদ্বীপ থেকে শুভেন্দুর সঙ্গে একটু কথা বলবো। শুভেন্দু, ঘূর্ণিঝড় রেমালের ধাক্কায় কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির একটা আশঙ্কা করা হচ্ছে, ঠিক কি ছবি দেখতে পাচ্ছ? প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, গতকাল রাত থেকে কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করে দিয়েছে। সুন্দরবনের উপকূল এলাকায় কিন্তু গতকাল রাত থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, কিন্তু যত সময় যাচ্ছে বৃষ্টির পরিমাণ বাড়ছে, সঙ্গে দমকা বাতাস রয়েছে। ফলে আমি তো ক্যামেরাম্যানকে বলবো দেখানোর জন্য। এই মুহূর্তে আমি কাকদ্বীপে রয়েছি। কাকদ্বীপে একেবারে কিন্তু কালো, একদম আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে। যদিও নদী এবং সমুদ্রে ভাটা চলছে, তবে কিছুক্ষণের মধ্যে কিন্তু জোয়ার আসবে। ফলে কোটালের জেরে জলের জলস্তর কিন্তু এমনিতেই বৃদ্ধি পেয়েছে। তার উপর এই দুর্যোগের জেরে, দমকা বাতাসের জেরে কিন্তু সুন্দরবনের নদী বাঁধ যে বেহাল অবস্থায় রয়েছে, সেই বাঁধে কিন্তু ক্ষয়ক্ষতি দেখা দিতে পারে। ফলে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সমস্ত জায়গাতে অ্যালার্ট করা হয়েছে। এলাকার বাসিন্দাদেরকে বেলা বাড়লেই যে সমস্ত এলাকাগুলো ভাঙন প্রবণ এলাকা, সেখান থেকে কিন্তু সরিয়ে নিয়ে এসে ফ্লাড সেন্টার, সাইক্লোন সেন্টার, এই সমস্ত উঁচু জায়গাগুলোতে নিয়ে আসা হবে। এছাড়াও এনডিআরএফের 4টে দল গতকাল সুন্দরবনে এসে পৌঁছেছে। তার মধ্যে একটি রয়েছে কাকদ্বীপে, অন্যটি গঙ্গাসাগরে। এর পাশাপাশি একাধিক যে সমস্ত সুন্দরবনের দ্বীপাঞ্চল এলাকাগুলো রয়েছে, সেখানে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে গতকাল রাত পর্যন্ত। শুকনো খাবার, ত্রিপল এবং শিশুদের জন্য খাবার। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে সমস্ত প্রান্তে প্রান্তে সিভিল ডিফেন্স এবং এনডিআরএফ কর্মীদেরকেও কিন্তু মোতায়েনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তবে আজ সকাল থেকে দক্ষিণ 24 পরগনার সমস্ত ফেরি সার্ভিস, যেহেতু আবহাওয়া খারাপ হচ্ছে, নদীপথে যাতায়াতে দুর্ঘটনা ঘটতে পারে, ফলে ফেরি সার্ভিস কিন্তু একেবারেই বন্ধ করে রাখা হয়েছে। ফলে প্রশাসন একেবারেই তটস্থ রয়েছে। সুন্দরবনের বাসিন্দাদেরকে অ্যালার্টনেস করা হচ্ছে। পরিস্থিতি যেভাবে এগোবে সেইভাবে প্রশাসন ব্যবস্থা নেবে। বেশ, ধন্যবাদ। প্রতি 5 মিনিট অন্তর সেই 5 মিনিট অন্তর পরিষেবা কিন্তু থাকছে না, যেহেতু ঝড়ের পূর্বাভাস রয়েছে এবং সকাল থেকেই আবহাওয়ার একটা গোলযোগ দেখা দিচ্ছে, দমকা হাওয়া রয়েছে এবং পাশাপাশি যে নদী, সেই নদীর জলের স্রোতও বেড়েছে। সেই কারণে সার্বিক পরিস্থিতি বিচার করে কিন্তু পরিষেবা খুবই কম চলছে। প্রতি 8 ঘন্টা অন্তর একটি করে পরিষেবা পাওয়া যাচ্ছে এই সন্দেশখালী থেকে ধামাখালী যাওয়ার জন্য। প্রচুর মানুষ তারা কিন্তু এসে অপেক্ষা করছেন। আমি একটু তাদের সাথেও কথা বলার চেষ্টা করি, যারা যখন দাঁড়িয়ে রয়েছেন। কতক্ষণ মোটামুটি দাঁড়িয়ে রয়েছেন ধামাখালীতে? ফেরি পরিষেবা কি অন্যান্য দিনের মতো রয়েছে নাকি কম চলছে? ঝড়ের জন্য আরো প্রচুর মানুষ এখানে কিন্তু এখনো অপেক্ষা করছেন, তারা কিন্তু পৌঁছতে চাইছেন। দাদা, ফেরি পরিষেবা কি স্বাভাবিক রয়েছে অন্যান্য দিনের মতো? না না, স্বাভাবিক না, কম পরিষেবা চলছে। কম। এটা কি ঝড়ের জন্য সতর্কতা? কোথায় যাবেন আপনি? আমি যাব হচ্ছে অর্থাৎ বুঝতে পারছেন অনিবা, সকাল থেকেই কিন্তু মানুষের ভিড় রয়েছে। তার পাশাপাশি সতর্কতা হিসেবে প্রশাসনের তরফ থেকে কিন্তু একাধিক নিয়ম আরোপ করা হয়েছে। পাশাপাশি তোমাকে একটু দেখিয়ে রাখি, যতটা ক্যামেরার চোখ দিয়ে দেখানো সম্ভব। ঠিক এই ধামাখালী ঘাট এবং অপর প্রান্তে বেশ অরিত্র, তুমি সঙ্গে থাকো, সঙ্গে তোমাকে থাকতেই